गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी। आमी देवजानी और तोमरा सबाई निश्चयई खूब भालो आछो और आमिओ भालो आछि। और देखो कत सुंदर एक फुल फुटेছে। एर আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তো ওটা হচ্ছে হেলিকোনিয়া ফুল আর এই দিকটাতে এখন ফুটবল লিলি ফুটছে, চারটে ফুটবল লিলি। আর এই যে মাটির মধ্যে পান গাছটা যে লাগিয়েছিলাম এখন অনেক ডালপালা ছড়াচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য। আর এখানে ফুটে আছে অ্যারোমেটিক জুঁই বা বুদ্ধ জুঁই। আর এই যে ফুটবল লিলিগুলো ফুটেছে একসাথে জুড়ে রয়েছে, তো আমি এটাকে ছাড়ানোর চেষ্টা করছি। আর এই মে মাসেই এই ফুটবল লিলিটা ফোটে। আর যেই বর্ষাকালে বৃষ্টিটা শুরু হয় জুন মাসে, তখন রেন লিলি ফোটে। আর এর আগে ফুটছিল অ্যামেরিয়াস লিলি, মানে এই মার্চ এপ্রিলের দিকটাতে। তো কত সুন্দর লাগছে, কত বড় হয়ে গেছে ফুলগুলো। কয়েকদিনই হয়েছে ফুটেছে, এখন পুরোপুরি মানে ফুটে গেছে। আর ঠিক এরকমই পেঁয়াজের যে ফুল মানে পেঁয়াজ কলির ফুলটাও কিন্তু ঠিক এই রকমই হয় যখন পুরো ফুটে যায়। সেটা অবশ্য সাদা রঙের হয়, তো এর থেকে একটু ছোট হয়, কিন্তু ফুটবল লিলিগুলো বিশাল বড় বড় হয়। আর পুরো একদম লতা পাতায় জড়িয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কারণ এই বর্ষা নামছে, এরপরে মানে সাপের উপদ্রব ভয় লাগে যেন। তো একদিন বর্ষাটা নামার আগেই একবার বাড়িটা পরিষ্কার করে নিতে হবে। আর এদিকটাতে দেখো জংলি পিটুনিয়া ফুটে আছে, খুব সুন্দর লাগে। জংলি পিটুনিয়াগুলো বেগুনি মতো কালার হয়, কিন্তু এত জঙ্গল হয়ে যায় না, দানাগুলো ছিটিয়ে ছিটিয়ে চারিদিকে হয়। আর এই গাছগুলোকে চেঁচে চেঁচে তোলার জন্য আমার বাড়ির কুলেখাড়া গাছকে আমি দেখতে পাচ্ছি না। তো এই বছরে কুলেখাড়া গাছের একটাও চারা আমি দেখতে পাচ্ছি না, জানি না আর বর্ষা পড়লে হবে কিনা। আর এখানে নীলকণ্ঠ ফুটছে। আর এটা না তুলসী গাছ, বলে শুকনো তুলসী গাছ রাখতে নেই, কিন্তু না আমি এটাকে রেখেছি। মানে গাছটা নষ্ট হয়ে গেছে, মাটিতে আবার নতুন করে বসিয়ে মানে ডবল নীলকণ্ঠটা আবার বসিয়েছি। তো এই নীলকণ্ঠটা না দানা হচ্ছে না, দানা রাখার চেষ্টা করছি, কারণ ওই বাড়িতে এই একটাই ডবল নীলকণ্ঠ আছে। দানা থাকলে খুব ভালো হয়। তো এদিকে এই ফুল গাছগুলো সব ফুটে ফুটে আছে, ভালো লাগে এই বেগুনি মতো পেটুনিয়াগুলো। আর এই যে এটা কি কালার বলবো, বেগুনি বলবো না কি বলবো, এই পাতা ফুলগুলো পাতাবাহার টাইপেরই। ওর নামটা আমার ঠিক জানা নেই, জানা ছিল ভুলে গেছি নামটা। ওর মধ্যেও ছোট্ট ছোট্ট ফুল হয়, তো আপাতত এখন নেই, শীতের দিকটাতে ফুলটা ফোটে। আর এদিকে টুকটাক জবা ফুল ফুটেছে। আর দেখো এই লেবু গাছটা না প্রতি বছর একটা করেই লেবু হয়, কেন জানি না, কিন্তু একটা সময় ভালো লেবু হতো, এখন দেখি প্রতি বছর একটা করেই লেবু হয়। তো ভাবলাম অনেকদিন এদিকের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো একটু শেয়ার করি, ওদিকের ফুলগুলোই শেয়ার করি তাই জন্য। আর এখন তো খুব বেশি ফুল নেই। আর এই হেলিকোনিয়া ফুলটা এত সুন্দর লাগে, এটা তো পুরো ফুটে গেছে, নাহলে যখন ছোট থাকে আরও অন্যরকম দেখতে লাগে। আর যখন এরম ফুটে যায় এত সুন্দর লাগে, কেমন যেন লাগে বলবো, কাঁকড়ার মতো যেন লাগে। তো দেখো এখন বিছানাগুলো সমস্ত চাদরগুলো আজকে পাল্টেছি, বালিশের কভার, বিছানার চাদর সব আজকে পাল্টানো হয়েছে। আর এখন ছোট ছোট ভিডিও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, বেশি বড় ভিডিও এখন ভিউজটাও কম হচ্ছে চ্যানেলে, শুধু আমার চ্যানেলে নয় সবার চ্যানেলেই এখন ভিউজ কম। আসলে ওই যে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেল বা যাদের নিয়ে কন্ট্রোভার্সি করে সেই সব চ্যানেলগুলোই এখন ভিউজ হয়। পিএনপিসি দেওয়া চ্যানেল, আমাদের চ্যানেলে ওরকম কিছু পিএনপিসির নেই, তাই আমাদের চ্যানেলে ভিউজ কম হয়। তো গোলাপ খাস আম দিয়ে ওটস দিয়ে খাচ্ছি, আর সাথে টক দই আছে। আর গোলাপ খাস আমটাও আমার ভীষণ ভালো লাগে, একটা সুন্দর একটা সেন্টও হয় আর কালারটাও হেভি হয়, মানে খোসার কালারটা লাল হলুদ মেশানো, সেই ছোটোবেলায় যেভাবে আঁকতাম আমের ছবি সেরকম। আর কিছুদিন বাদেই চলে আসবে হিমসাগর, হিমসাগরটা আমার বেশি ভালো লাগে, বেশি ভালো টেস্ট। আর গোলাপ খাসটা একটা সেন্ট থাকে গোলাপের, আর একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। তো এই দুটো আম যেন আমার বেশি ভালো লাগে খেতে। আমের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এই দুটো আম আমার বেশি ভালো লাগে। আর আলফানসো তো নাম শুনেছি, কখনো তো চেখে দেখিনি, একবার খেলে বুঝবো যে আলফানসো কেমন খেতে। তো কিছুটা যেন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে গোলাপ খাসের মতোই যেন মনে হয় টেস্ট, কারণ এই যে স্লাইস বা এইসবের যে টেস্ট যেমন খেতে হয়, বলে যে আলফানসোর রসের মতো টেস্ট ওগুলোর, তো সেরকম যদি হয় তাহলে গোলাপ খাসটা মনে হয় যেন ওরকমই হয়তো হবে, কিন্তু খাইনি এখনো পর্যন্ত, জানি না কোনোদিন খেতে পারবো কিনা, খেলে তাহলে বুঝতে পারবো আলফানসোর টেস্ট ছোট ছোট করে পিস কেমন আছে। তো মাছের মাথা দিয়ে ডাল টাল খেলে বা মাছের মাথার কোনো তরকারি করলে বা মুড়ি ঘন্ট করলে ঠিক আছে, কিন্তু
সে তো মাছের মাথা খাবে না, আমাকেই খেতে হবে, তাই ঝোলে দিয়েই আমি খাই। আর মনে হচ্ছে মাছটা ভালো হবে, হাইব্রিড মাছ নয়। এখন কাতলা মাছ খেতেও যেন ভয় লাগে, একবার আনা হয়েছিল তো ওরকম নাদুস নুদুস চেহারা দেখে, তারপর দেখলাম যে ওটা হাইব্রিড। তো এখানে আনা আছে চিকেন। তো চিকেনটাও, মাছ আর চিকেন দুটো এখন ধুয়ে নিয়েছি। চিকেনটা আজকে আর রান্না করবো না, কারণ রসুন ছাড়ানো নেই, কিছু তো বলেনি, হঠাৎ করেই বাজারে গেছে, বললো মাছ পাইনি, শুধু কাতলাটা পেলাম, তাই ভাবলাম একটু চিকেন নিয়ে আসি। আর এর আগে একটু গরম পড়েছিল, চিকেন আনা হয়েছিল, তখন সে বলল আমি মাংস খাওয়াই এখন থেকে ছেড়ে দেবো। কেন, আর কি খাবে তাহলে তুমি? তুমি মাছ খেতে চাও না, মাংস খাবে না, ডিমেরও সাদা মানে অংশটা খাচ্ছে, তাহলে আমার আর কি অবস্থা হবে বলো তো? তো সে বলে যে তোমার জন্য তুমি রান্না করো, এনে দিচ্ছি, কিন্তু আমার আবার কি হয়, ওই একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। আর এরকম যদি পুরো মাছটা যদি আমার জন্য আনে, এই মাছটা খেতেই তো 15 দিন সময় লাগবে, মাছের কোনো টেস্ট পাবো বলো তো? এই হচ্ছে আমার এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কোন দিকে যাই। একার জন্য রান্নাও করতে ইচ্ছা করে না, দুজনে খেলে একটু ভালো মন্দ করে রসিয়ে কষিয়ে রান্না করা যায়, আর রসিয়ে কষিয়ে রান্না সেটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। না, এটা লবণ হলুদ মাখিয়ে রাখি। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 1 পিস 2 পিস মাছ আছে, 1 পিস 2 পিস বলতে এই একটা দুটো। এই ঘাড়ের মাছ তো আমার হাজবেন্ড খাবে না, আর মাছের মাথাটা আজকে রান্না করবো না, দেখি মাছের মাথা ঘাড়ের মাছ দিয়ে একদিন একটা রান্না করে নেবো আমার জন্য। আর এখানে 2 দিনের রান্না করবো বলে 2 দিনেরই করে নাও, কাল আর আজকে নেবো। আর রবিবার দিন চিকেন হবে। তো এই চিকেনটা এখন তুলে রাখবো, এই বাটিটা চেঞ্জ করে নিলাম, এর মধ্যে জায়গা হচ্ছিল না তাই জন্য। তো এখানে মাছ ভাজা বসিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিলাম। সবজি দিয়ে মাছ করবো, চাল কুমড়ো, পেঁপে, আলু আর পটল, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস দিয়ে ঝোল করবো। করলা সেদ্ধ, আর এখানে লেবু নিয়েছি, লেবুটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে কাতলা মাছের ঝোল। কদিন ধরেই বেলফুল ফুটছে, কারণ গরমকাল পড়ে গেছে, আর এত মিষ্টি গন্ধ উঠোনে আসলে পুরো একদম ভুরভুর করে। আর ওদিকে যে অ্যারোমেটিক জুঁইটা আছে সেটারও গন্ধ বাড়িময় ভুরভুর করছে, আর ভীষণ ভালো লাগছে এই ফুলগুলোর সাথে থাকতে।